মনা, এই মনা, কার সঙ্গে কথা বলছিস? মা, ওই একটা বান্ধবীর সঙ্গে। শোন মনা, তুইও জানিস আমিও জানি যে তুই কার সঙ্গে কথা বলছিস। না মানে মা, আর লজ্জা পেতে হবে না, বল বল, না বললে আমরা জানবো কেমন করে? মা, ও না আমার বয়ফ্রেন্ড, ওর নাম রোহিত। তাই, খুব ভালো। তা ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটা কি করে? মা, ওর বাড়ি কলকাতায়, ও না আমার সঙ্গেই কলেজে পড়ে। বাহ, খুব ভালো। তা ছেলেটার সঙ্গে আমার ফোনে পরিচয় করিয়ে দে। না মা, দেখি আমার মেয়েটা কেমন ছেলে পছন্দ করেছে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, আমার মানে তোমার সঙ্গে কথা বলবে, আর ভয় পেতে হয় না। এ নাও। হ্যালো, হ্যাঁ, ভালো আছো তো? তা বাবা, আমার মেয়েকে তোমার কি দেখে পছন্দ হলো? 3-4 দিনও স্নান করে না, গরমকালেও স্নান করে না। তুমি যদি আমার মেয়ের মাথায় ভালোবেসে হাত বুলাও, তাহলে ওর মাথা থেকে এক গাদা উকুন এসে তোমার হাতের তালুতে সুসুরি দিয়ে যাবে। আমার মেয়ের গায়ে এত দুর্গন্ধ যে ও বাড়ি থেকে বেরোনোর সময় গায়ে এক গাদা গাদা করে সেন্ট ঢেলে বাইরে যায়। আর ওর গ্যাসের কথা তোমায় আর কি বলবো, পথ পথ করে 1000 বার দিনে পথ দিয়ে, আর সেই পাদের কি গন্ধ, চি চি চি। আর ওর দিনে 50 বার পাতলা পায়খানা যায়। ওর কথা তোমাকে কি বলবো। ও মা, ফোনটা কেটে দিল, কি হলো আমার হবু জামাইটার? কত কষ্ট করে একটা বয়ফ্রেন্ড জুটিয়েছিলাম, সেটাও মায়ের দ্বারাই কেটে গেল।